আমার ডাইনে বসা যে মানুষটি, আমরা 1986 সালে ছাত্রলীগের রাজনীতিতে এই জীবন শুরু করেছিলাম। অনেক আন্দোলন সংগ্রাম করতে করতে প্রায় জীবনের 36টি বছর এই দলের সাথে সম্পৃক্ততা আছি। অনেক আন্দোলন সংগ্রাম করেছি, মামলার আসামি হয়েছি, অনির্বাণে মার খেয়েছি। দল করতে গেলে অনেকের সাথে অনেক সময় কথা হয়েছে। আমার আচরণে, আমার ব্যবহারে, আমার মনে অজান্তে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আমার বক্তৃতার শুরুতে সকলের কাছে ক্ষমা চাচ্ছি। একই সাথে বলতে চাই, কালিহাতী রাজনীতিতে, আওয়ামী রাজনীতিতে একটি অন্ধকার নেমে এসেছিল। আজকে আলোর পত্রিকা উচ্চারিত করেছে আপনাদের প্রিয় নেতা হাসান ইমাম খান সোহেল হাজারী। আমরা গত 7ই জানুয়ারি নির্বাচনে হেরে গিয়েছি। আমাদের মহান নেত্রী রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক কৌশলের নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছিল। আমরা হেরে গিয়েছি, আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। কখনো বলেছে আমি আওয়ামী লীগ, কখনো বলেছে আমি বিরোধী দলের নেতা, কখনো বলেছে আমি এমপি হব, মন্ত্রী হব। আমরা এই ধোঁকার কাছে অনেকেই বোকা হয়ে আমরা হেরে গিয়েছি। সে হারার মধ্যে দিয়ে ভেবেছিলাম বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, এই কালিহাতীর প্রতিটি মানুষের নিরাপত্তা পাবে। আমরা কি দেখতে পেলাম? উপজেলা নির্বাচন আসতে না আসতেই কেমন যেন এক এক সময় এক এক প্রার্থীর নাম তার মুখ দিয়ে উচ্চারিত হয়। তারপরে দেখলাম 1 মাস 3 দিন আগে তারই ভাই, যার বিরুদ্ধে 37টি ছাত্রীর হত্যা মামলা, 27টি মামলার আসামি, তাকে কালিহাতী প্রার্থীতা ঘোষণা করেছে। এর চেয়ে লজ্জা এবং ঘৃণা কিছুই হতে পারে না। যারা টাঙ্গাইলে গিয়েছেন সকলেই শুনেছেন, উনি একজন মাতাল, ওনার কোনো সংসার জীবন নেই। সেই মানুষটিকে উনি নিয়ে এসেছে একটি মাত্র কারণে, আওয়ামী লীগের নিধন করার জন্য। তার প্রমাণ আমাদের মালিক ভূঁইয়াকেও অতীতে তার বাসায় গিয়ে এই মানুষটি হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিল। তার স্ত্রী 14টি অন্ধ হয়ে গিয়েছিল। জীবনের প্রায় 15-16 বছর পবিত্র হজ করার সময় আমার সেই ভাবি অন্তত নিয়ে হজ করেছে। তার জন্য দায়ী আজকে যিনি গামছা মার্কার প্রার্থী হয়েছে। আবার 10 জন জনপ্রতিনিধি জনগণ যাদেরকে ভোট দিয়েছে তারা রাষ্ট্রীয় কাজ করবে, এটাই নিয়ম। অফিসে কথা বলার সময় এসে বলে এখনো কি পাও হাত ঠিক আছে কিনা। এই সাংঘাতিক কার্যকলাপের বিরুদ্ধে আপনাদেরকে 21শে মে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। আমি শুধু বিনয় হিসেবে বলতে চাই, 30 মিনিটে আপনারা যেভাবে আমাদের নেতা হাসান ইমাম খান সোহেল হাজারী ডাকে সাড়া দিয়েছেন, আমি বিশ্বাস করি আমি আক্তার এবং বৃষ্টি আমরা বিজয়ের একটি দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। এই শান্তি কোনদিন পরাজিত হতে পারে না। আমি ব্যবসায়ীর ভাষায় বলি, আমাদের মধ্যে অনেকেই টাকালি মাখা করেছেন, এটা বাস্তব। তারপরে বলতে চাই, নেত্রীর উপর আস্থা রেখে যারা নির্বাচন করেছে সকলেই আমাদের নেত্রীর মতো আস্থা রেখে জাতীয় নির্বাচন করেছে, এটা স্বাভাবিক। আমি সেই অর্থে বলতে চাই, আমাদের দল একটি সিদ্ধান্ত নিয়ে আমার সাথে এমপি মহোদয় ভালো বলতে পারবেন, যে এলাকায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছে সেই এলাকায় সভাপতি সম্পাদক যদি প্রার্থী না হয়, তারা কোনো প্রার্থীর পক্ষে বলয় তৈরি করতে পারবে না। যেহেতু কালিহাতীতে আওয়ামী লীগের কোনো প্রার্থী কি আছে? আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। এখানে 2টি প্রার্থী গামছা তারা সারা জীবন করেছে। আজ থেকে প্রায় 30 বছর আগে আওয়ামী লীগ থেকে তারা বহিষ্কৃত হয়েছে।
চলে গিয়েছে আওয়ামী লীগকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, তারা আবার নাকি বলে তাই নাকি আওয়ামী লীগ করবে। লজ্জা করে না, বলতেও লজ্জা পায় না। আমি শুধু বিনয়ের সহিত বলবো, আমাদের অভিভাবক, আমাদের নেতা 14 জন মাজহারুল ইসলাম তালুকদার ব্যক্তি জীবনে আমি তার পায়ে হাত দিয়ে সকল সময় সালাম করি। আমি যতদিন প্রতীকের জন্য গিয়েছিলাম, আমি তার আগে রাত্রে গিয়ে তার কাছে পায়ে হাত দিয়ে সালাম করে এসেছি। আমি বলেছি আওয়ামী লীগের দ্বিতীয় কোনো প্রার্থী নেই, গামছা বাগার 2টি প্রার্থী আছে। আমি নির্বাচনে হারবো কি জিতবো সেটা বড় কথা নয়। আপনার এবং হাসান ইমাম খান সোহেল হাজারীর নেতৃত্বে আমি কালিহাতীতে উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এই কথাটি বলে কিন্তু পরের দিন প্রতীকের জন্য আমি গিয়েছিলাম। আমি বিশ্বাস করি উনি আমার বাবার সাথে পড়াশোনা করেছে। আমি আমার বাবাকে যে চোখে দেখি ওনাকে সেই চোখে দেখি। উনি একজন শ্রমিক আমলিকার, আপাত মস্তক একজন আমলিকার। আমরা সকলেই তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি এবং আজীবন করে যাব। আমরা যাব আজকে যেভাবে হাসান ইমাম খান সোহেল হাজারী সেই সন্ত্রাসের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আজকে মুজিব সৈনিকদেরকে এখানে ডেকেছে। আপনারা সেই মধু ভাল্লার মতো আজকে জয় বাংলা ভবনে হাজির হয়েছে। আমার বিশ্বাস এখানে 10 জন উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় নেতৃত্ব আছে, মালিক মিয়া সাহেব, ওনার সাথে আমার 3 দিন ধরে কথা হয়েছে। উনি বলেছে আমরা হাঁটতে চাই না, আমরা 10 জন চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সাথে নিয়ে আপনাকে বিজয়ী করতে চাই। সেখানে আমাদের নেতা মাজহারুল ইসলাম তালুকদার এবং আমাদের সাধারণের মানুষ, আমাদের বর্তমান উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আনসারী বিক্রম সাহেবের সকলের নেতৃত্বে আমরা 3 জন বিজয়ী হতে চাই। আর এই বিজয়ে কাফেলার নেতৃত্ব দিবে আজকে যদি দেখেছে আপনাদের আমাদের নেতা কালিহাতী উন্নয়নের উপকার হাসান ইমাম খান সোহেল হাজারী সাহেব। এটাই আমাদের শপথ। আমরা হারতে চাই না, আমরা জিততে চাই। আমি শুধু বিনয়ের সহিত আবারও বলতে চাই, আমার রাজনীতি জীবনে গেছে কিনা জানি না, তবে আপনাদের সাথে দীর্ঘদিন রাজনীতির সংগ্রাম আমি করেছি। আমি আবারও বলবো এই বিজয় আপনাদের হবে। আমি আবারও বলবো যে আমি যদি কোনো অন্যায় করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এই কথাটাই বলতে চাই যে বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনার কর্মী দাবি করে, আর যাই হোক তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাইরে যেতে পারে না। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ হাসান ইমাম খান সোহেল হাজারীর নেতৃত্বে এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যবদ্ধই আগামী দিনের বিজয় ছিনিয়ে আনবে। আমি কথা না বাড়িয়ে আবারও বলতে চাই, আমি যতদিন রাজনীতি করব এই কালিহাতীতে আমার হৃদয়ে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি আওয়ামী লীগের একটি নেতা কর্মী। আমার দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হয়, আমি দল থেকে এবং উপজেলা চেয়ারম্যান যদি হই, সেখান থেকে পদত্যাগ আজকে ঘোষণা দিয়ে গেলাম। আমি বলতে চাই হাসান ইমাম খান সোহেল হাজারীকে সামনে নিয়ে আগামী দিনে কালিহাতী প্রতিটি সংগঠন শক্তিশালী হবে। হাসান ইমাম খান এই কালিহাতীতে কোন অত্যাচার আমরা করতে দিব না। হাসান ইমাম খান সোহেল হাজারীর নেতৃত্বে যে উন্নয়নের ধাপ কালিহাতী চলছিল, এমপি না থাকতে পারে, বাংলাদেশের এমন কোন মন্ত্রী নেই, এমন কোন নেতা নেই যে হাসান ইমাম খান সোহেল হাজারী সেই মন্ত্রীর কাছে গেলে তাকে ফিরিয়ে দিবে। তার নেতৃত্বে এই কালিহাতীর উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যিনি বুকে দিয়ে ভোট দিয়ে বুকে বানিয়েছে তাকে দল আর কোনদিন গ্রহণ করতে পারে না। আওয়ামী লীগের ইতিহাসে এমন কোন ইতিহাস নেই দল থেকে বহিষ্কার হওয়ার পর তাকে আওয়ামী লীগ আবার ফিরে নেবে না। আর আওয়ামী লীগকে ফিরে দিবে না বিদায়ী তার অন্তরে চালা ধরেছে। সে এখন এসেছে তার ভাইদেরকে দিয়ে আওয়ামী লীগকে নিধন করার জন্য। সোহেল হাজারীর নেতৃত্বে এই কালিহাতী বঙ্গবন্ধু সৈনিকরা নিধন হবে না। শক্তি সঞ্চয় করে সংগ্রাম করে শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখবো। সোহেল হাজারীর নেতৃত্বে এই কথা বলে আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আবারও বললাম
আবারও বলবো, আবারও বলছি, কারোর সাথে আমার কোনো বিরোধ নেই। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে মিলে আজকে যেভাবে ডেকেছে হাসান ইমাম খান শহীদ হাজারী, এই কালীহাতিতে দীর্ঘ 40 বছরে যে উন্নয়ন হয় নাই, হাসান ইমাম খান শহীদ হাজারীর নেতৃত্বে সে উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের কাফেলায় আমি আপনার সকলে সৈনিক হিসাবে তার নেতৃত্বে 10 জন চেয়ারম্যান, 2 জন মেয়র সহ এটাই হোক আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।